তো হ্যালো স্টুডেন্টস, তো তোমরা অনেকেই কলেজে ভর্তি হয়ে গিয়েছো, মানে অনলাইনে পেমেন্ট করে দিয়েছো। তো যারা অলরেডি পেমেন্ট করেছো তাদের কিন্তু নেক্সট যে প্রসেসটা আছে সেটা হচ্ছে কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশন করা। তো ডকুমেন্টস ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস লাগবে, তার জন্য এবিসি আইডি অথবা এন্ট্রি রেগিং যে ডকুমেন্টস সেটা কীভাবে তৈরি করতে হবে সে বিষয়ে আজকে জানবো। তো সঙ্গে থাকো, দেখে নিচ্ছি। তো যে নোটিশটা আমরা দেখতে পাচ্ছি এখানে বানারসি সাথীওয়ালা কলেজে নোটিশ দেওয়া আছে। তোমরা চাইলে সেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারো। তো এখানে যে যে ডকুমেন্টসের রিকোয়ারমেন্টের কথা বলা হয়েছে, প্রিন্টেড কপি অফ ডিউলি ফিল্ড অ্যাপ্লিক্যান্ট ফর্ম, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা করেছিলে অনলাইনে কলেজে ভর্তি হওয়ার জন্য সেই ফর্মটা কিন্তু লাগবে। তার সঙ্গে সিস্টেম জেনারেটেড অ্যাপ্রুভাল অ্যাডমিশন সার্টিফিকেট 2 কপি, অর্থাৎ যখন পেমেন্টটা করেছো তারপর দেখবে নিচে একটা অপশান আছে, সেখানে অ্যাডমিশনের সার্টিফিকেটটা সেটা কিন্তু 2 কপি করে নেবে। আমি বলবো 3 কপির জন্য 1 কপি এক্সট্রা বাড়িতে রাখতে পারো। তার সঙ্গে পাসপোর্ট সাইজ কালার ফটো, তার সঙ্গে 3 কপি ফটো রাখতে হবে। পাসপোর্ট সাইজ সেটাও কিন্তু জমা করতে হবে, সেটা রিসেন্টলি ফটো দেবে। আর এখানে বলেছে আধার কার্ড, তো আধার কার্ড কিন্তু জেরক্স করতে হবে, তার সঙ্গে কিন্তু অরিজিনালটাও ক্যারি করতে হবে। তো 5 নম্বরে যেটা বলা হয়েছে মাধ্যমিক অথবা সেকেন্ডারি এডমিট কার্ড অরিজিনাল উইথ জেরক্স। মাধ্যমিকের যে এডমিট কার্ডটা রয়েছে সেটা অরিজিনাল কপি এবং জেরক্স কপি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। তার সঙ্গে রয়েছে 7 নম্বরে হায়ার সেকেন্ডারি এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড অরিজিনাল উইথ জেরক্স। উচ্চ মাধ্যমিকের যে এডমিট কার্ডটা আর রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ড, এগুলো কিন্তু জেরক্স এবং অরিজিনাল নিয়ে যেতে হবে। তার সঙ্গে রয়েছে হায়ার সেকেন্ডারি মার্কশিট অরিজিনাল উইথ জেরক্স বোথ সাইড। তো হায়ার সেকেন্ডারির যে মার্কশিটটা রয়েছে সেটা 2 সাইড লাগবে, যে জেরক্সটা করবে বোথ সাইড লাগবে, আর অরিজিনালও ক্যারি করতে হবে। আর হায়ার সেকেন্ডারি পাস সার্টিফিকেট অরিজিনাল উইথ জেরক্স, উচ্চ মাধ্যমিক যে পাস করেছো তার সঙ্গে যে সার্টিফিকেট পেয়েছো সেটা অরিজিনাল এবং জেরক্স দুটোই লাগবে। স্কুল লিভিং সার্টিফিকেট, দেখো স্কুল থেকে যে লিভিং সার্টিফিকেট দিয়েছে সেটা কিন্তু নিয়ে যেতে হবে। আর তার পাশাপাশি যারা এসসি এসটি বা ওবিসি থেকে বিলং করছো তাদের কিন্তু যথারীতি এসসি এসটি এবং ওবিসি কার্ডের জেরক্স কপি এবং অরিজিনাল নিতে হবে। পিডাব্লিউডি অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের কিন্তু সেই সার্টিফিকেট নিতে হবে। আর অ্যাডমিশন ক্যান্সেলেশন সার্টিফিকেট ফ্রম আদার কলেজ ইফ রিকোয়ার্ড অ্যাডমিটেড, ধরো তোমরা যদি অন্য কলেজে ভর্তি হয়েছিলে এবং এখন অন্য কলেজে ভর্তি হবে, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল সার্টিফিকেট লাগবে, এটা সবার জন্য নয়। ইডাব্লিউএস ইকোনমিক ব্যাকওয়ার্ড সার্টিফিকেট যেটাকে বলে, তো তাদেরও কিন্তু লাগবে যারা এই ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করেছো। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবিসি আইডি, তো এটা কিন্তু তোমাদের জন্য অনেকের ক্ষেত্রে নতুন মনে হতে পারে। এবিসি আইডিটা আবার কি? এবিসি আইডি হলো একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট, অর্থাৎ স্টুডেন্টদের জন্য একটা আইডি তৈরি করতে হয়, আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে সেটা করতে পারবে। তার সঙ্গে যারা অন্য কলেজ থেকে ট্রান্সফার হবে তাদের মাইগ্রেশন সার্টিফিকেট আর এন্ট্রি রেগিং সার্টিফিকেট। তো এখানে মোটামুটি সবার কাছে সব ডকুমেন্টসই আছে, শুধু এবিসি আইডি আর এন্ট্রি রেগিং যে সার্টিফিকেটটা আছে সেটা তোমাদের আলাদা অনলাইন থেকে তোমরা ক্রিয়েট করতে পারো। এই বিষয়ে যদি আর কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা ডাইরেক্ট কল করতে পারো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।